নমস্কার বন্ধুরা, সিপ্রার রান্নাঘরে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম সহজ এবং খুবই মজাদার একটি নাস্তার রেসিপি। বাড়িতে যদি সুজি আর কাঁচা আলু থাকে তাহলে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই মুচমুচে ও সুস্বাদু নাস্তা। বাইরে থেকে একদম ক্রিস্পি আর ভেতরে নরম ও মশলাদার, খেতে কিন্তু অসাধারণ। তাহলে শুরু করা যাক আজকের রান্না। প্রথমে কাঁচা আলুর খোসা ছাড়িয়ে গ্রেটার দিয়ে ঘষে নিন। ঘষা আলু জল দিয়ে ধুয়ে একটি কাচের বোলে রাখুন। এইবার একটি পাত্রে 2 চামচ বেসন দিন, তারপর স্বাদ অনুযায়ী নুন দিয়ে মিশিয়ে নিন। এরপর দিন মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি। তারপর আবার নাড়তে থাকুন এবং ভালো করে মিশিয়ে নিন। এবার মেজারমেন্ট কাপে জল নিয়ে মিশ্রণে ঢেলে দিয়ে নাড়তে থাকুন। দেখবেন যেন জমে না যায়। দেখুন মিশ্রণটি জমে আসছে, তাই আবার একটু জল দিয়ে দিন এবং নাড়তে থাকুন। এবার একটা প্লেটের সাহায্যে ঢেকে দিন। 20 মিনিট অপেক্ষা করুন। তারপর শুরু করে কুড়িয়ে রাখা আলু ওই মিশ্রণটিতে আস্তে আস্তে ঢেলে নিন। আবার নাড়তে থাকুন, আলু যেন মিশ্রণটিতে ভালোভাবে মিশে যায়। আমি চিলি ফ্লেক্স দিয়েছি, আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো দিতেও পারেন। তারপর দিন কুচনো পেঁয়াজ, রসুন বাটা, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে ভালো করে নাড়ুন ও মিশিয়ে নিন। কালারের জন্য সামান্য হলুদের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিন। কড়াইয়ে সাদা তেল দিন। তেল সামান্য গরম হলে মিশ্রণটি কড়াইতে ঢেলে দিন এবং নাড়তে থাকুন। মিশ্রণটি কত সুন্দর জমে গেছে আর রংটাও ভালো হয়েছে। একটা ডো এর মতো তৈরি হয়ে গেছে। গ্যাস নিভিয়ে দিন। মিশ্রণটি ঠান্ডা করে নিন। তারপর একটা থালায় তেল মাখিয়ে নিন এবং মিশ্রণটি সুন্দর করে থালায় ছড়িয়ে দিন, ঠিক এইভাবেই। তারপর একটা ছুরির সাহায্যে চৌকো চৌকো করে কেটে ফেলুন, ঠিক যেভাবে আমি কেটে নিচ্ছি। কড়াইতে তেল দিন। তেল গরম হলে টুকরোগুলো ভেজে ফেলুন। আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইবই করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপে দিন। নতুন নতুন রেসিপির নোটিফিকেশন আপনার কাছে সরাসরি পৌঁছে যাবে। দেখুন বড়াগুলোতে কালার এসে গেছে, মুচমুচে ও ক্রাঞ্চি হয়ে গেছে। টমেটোর সস দিয়ে গরম গরম পরিবেশন করুন। আমার ভিডিও লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।